মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধর্মের কাছে নিজেই জিম্মি, তাহলে বলেন আপনার পীর সাহেবদের ধর্ম চলে কি করে? ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে পৃথিবীতে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন মানুষের কথা চলে না। এক গ্লাস পানি পান করতে কয়টা বিধান লাগে? 5টা বিধান লাগে। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা তাখাওয়াফা আলা উম্মতি আয-জিনা ওয়া শাহওয়াতুল খাফিয়া। আমার জীবনে আমার উম্মতের উপরে যেটা বড় ভয়, আমার জীবনে বড় ভয় জেনা বলে, আমার উম্মত জেনায় লিপ্ত হবে, এইটা আমার ভয়। 2 ওয়া শাহওয়াতুল খাফিয়া, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এইটা আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এইটা আমার ভয়। 20 বছর আগে মোবাইলে এত গোপন পাপ হতো, এটা কেউ জানতো না। 20 বছর পরে আরো কত গোপন পাপের পথ বের হবে তা মানুষ জানে না। গাজীপুরে এই 10 তলা বিল্ডিং এর ওই উপর নাম রুমে একটা ছেলে বসে আছে, লন্ডনে তার বান্ধবী আছে, দুইজন দুইজনকে দেখছে। দুইজনকে দেখতে গিয়ে গায়ের কাপড় খুলতে খুলতে গাজীপুর 20 তলার উপরে ওই রুমে সে নগ্ন হয়ে গেল। লন্ডনে মেয়েটি নগ্ন হয়ে গেল। আশ্চর্য ধরনের জেনা, অবাক জেনা, যেই জেনা ঘরে ঘরে হচ্ছে। 1450 বছর পূর্বে তিনি বলেছেন, আমার উম্মতের উপরে আমার 2টা ভয়। আমার উম্মত জেনায় লিপ্ত হবে, এটা আমার জীবনে বড় ভয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির কাছে বলে গেলাম, আমার উম্মত গোপন পাপ করবে, এটা আমার ভয়। আশ্চর্য, ছেলে 20 তলার উপরে আছে গাজীপুরে, ঢাকায়, মেয়েটা আছে লন্ডনে। দুইজন দুই ঘরে কাপড় খুলে দিয়েছে। আশ্চর্য ধরনের জেনা, আশ্চর্য ধরনের গোপন পাপ। সবাই মোবাইলে গোপন প্রেম করছে। আশ্চর্য, গোসলখানাতে ঢোকে জেনা করে। নিজ নিজ জেনা করার জন্য মেশিন যন্ত্র তৈরি করে নিয়েছে মহিলা। স্বামী নেই, স্বামী কোথায় গেছে প্রয়োজন মনে করে না, নিজ নিজ জেনায় সব লিপ্ত। আল্লাহর নবী বলছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত জেনায় লিপ্ত হবে। আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। এইসব হাদিস আমি কি দিয়ে বুঝাই জাতিকে? হাদিস তো 1450 বছর থেকে হাদিসে পড়ে আছে। হাদিস গ্রন্থে কেউ যে দেখে না, কেউ যে বলে না, কেউ যে বলা প্রয়োজন মনে করে না। যদি একটু বলতো তাহলে হয়তো বা জনগণ একটু ভয় পেত। কে একটু বলার চেষ্টা করে না।